সাউথ কোরিয়া অথবা জাপানে যারাই ভিসা অ্যাপ্লাই করেন না কেন, মাস্ট বি একটা ডকুমেন্টের উপরে খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ফোকাস দিতে হবে আপনাদের। কেউ চাকরি করি, বিজনেস করি, এটা কোনো ইস্যু না। আসসালামু আলাইকুম, আমি আরিফ খান, ইউরোপিয়ান ট্যুরস ভ্যাকেশন থেকে স্বাগতম। আজকে কথা বলবো সাউথ কোরিয়া অথবা জাপান, যারা রিসেন্টলি অ্যাপ্লাই করতে চাচ্ছেন বা সামনে 1-2 মাসের ভিতরে অ্যাপ্লাই করবেন, আর তাদের জন্য এই ভিডিওটা মূলত। সাউথ কোরিয়া অথবা জাপানে যারাই ভিসা অ্যাপ্লাই করেন না কেন, মাস্ট বি একটা ডকুমেন্টের উপরে খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ফোকাস দিতে হবে আপনাদের। দেখেন, কেউ চাকরি করি, বিজনেস করি, এটা কোনো ইস্যু না। আপনি চাকরি করেন, 80,000 টাকা স্যালারি পান, বা আপনি বিজনেস করেন, লক্ষ লক্ষ টাকা ইনকাম করেন, স্বাভাবিক। কিন্তু আপনি অবশ্যই আপনার ইনকামের উপরে বেস করে আপনি কিন্তু ট্যাক্স গভর্নমেন্টকে দিচ্ছেন। আমাদের বাংলাদেশ সরকারকে আমরা ট্যাক্স পে করতেছি। তো বাংলাদেশ সরকারকে জাপানের জন্য স্পেশালি যে ট্যাক্স পে করতেছি, সেটা আপ টু ডেট জাপান চায় অলওয়েজ। যেমন লাস্ট 3 ইয়ার্স ট্যাক্স রিটার্ন সার্টিফিকেটটার কথা বলে অ্যাম্বাসি, দেখবেন অনেকেই আপনাদেরকে এটাও বলছে, হয়তো বা আপনারাও শুনছেন যে লাস্ট 3 ইয়ার্স ট্যাক্স রিটার্ন সার্টিফিকেট চায় অ্যাম্বাসি। কিন্তু শুধু ট্যাক্স রিটার্ন সার্টিফিকেট দিলে হবে না, অ্যাকনোলেজমেন্ট স্লিপটাও সাথে দিতে হবে, এবং আপনি কত টাকা ট্যাক্স দিচ্ছেন আপনার সরকারকে, আমাদের গভর্নমেন্টকে, সেটাও তারা দেখতে চায়। তো অবশ্যই এই ভিডিওটা আমি করার উদ্দেশ্য হলো এই যে 25-26 অর্থ বছরের ট্যাক্স রিটার্ন আপকামিং শুরু হয়ে যাচ্ছে, হয়তো বা আর কিছুদিন পরেই চালু হয়ে যাবে। তো যারা অ্যাপ্লাই করেন নাই বা কিছুদিন পরে করতে চাচ্ছেন, অবশ্যই এই ট্যাক্স রিটার্নটা আপডেট করেই অ্যাপ্লাই করবেন। তাহলে আপনাদের ভিসা পাওয়ার চান্সেসটা অনেক অংশে বেড়ে যাবে। কারণ জাপান এম্বাসির ট্যাক্স রিটার্ন সার্টিফিকেটটা অনেক ইম্পর্টেন্ট, এবং এইটা যদি আপ টু ডেট থাকে তাহলে ভিসা পাওয়ার চান্সেসটা অনেকটা হাই হয়ে যায়। তো আপনি যদি এই সুযোগটা নিতে চান এবং কি এটা গ্যাপ রেখে অ্যাপ্লাই না করতে চান, তাহলে অবশ্যই ট্যাক্স রিটার্ন আপনি লয়ারের সাথে আলাপ করে ট্যাক্স রিটার্ন সাবমিট করার পরে আপনি অ্যাপ্লাই করেন। কারণ এইটা জাপান এবং সাউথ কোরিয়া দুটোটা কান্ট্রি খুব 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 গুরুত্ব দেয় যে আপনার আপ টু ডেট ট্যাক্স রিটার্ন সার্টিফিকেটটা আপনার আছে কি না। যদি আপ টু ডেট ট্যাক্স রিটার্ন সার্টিফিকেট থাকে এবং আদার স্ট্যাবলিশড ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং অন্য যে ডকুমেন্টসগুলো আমাদের প্রয়োজন হয়, সার্ভিস লেটার, জব এনওসি, স্যালারি সার্টিফিকেট, এগুলো সব কিছু আপ টু ডেট থাকে, তাহলে আপনার ভিসা পাওয়ার চান্সেসটা অনেকাংশে বেড়ে যায়। লাইক 70, 80, 90, 95% পর্যন্ত উঠে যায়। আর বাকি তো ডকুমেন্টস উপরে হয়েই যায়। তো আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং নেক্সট আপনার কোন ভিসা রিলেটেড বা টিকিট রিলেটেড বা আপনার ট্যুর রিলেটেড কোনো ভিডিও যদি চান, অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, এবং আমরা চেষ্টা করবো আপনাদের সেই রিলেটেড ভিডিও দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।